নমস্কার বন্ধুরা। আজকে আমি দেখব আপনার ম্যানিফেস্টেশন যে আপনি জীবন থেকে চাইছেন, ওকে, সেটা কেন আসছে না বা কি করলে তাড়াতাড়ি আসবে, আদৌ সেটা তাড়াতাড়ি আসা সম্ভব কিনা, আপনার হাতে কিছু আছে কিনা, এভরিথিং। আজকে রিডিংটা ইন্সপায়ার্ড রিডিং। যারা এসো ট্যারো দেখেন তারা হয়তো দেখেছেন, উনি এরকম একটা রিডিং করেছেন গতকাল বা গত পরশু। আমার ভীষণ ভালো লেগেছে। তো অবভিয়াসলি আমি ওনার মতো করে একদম করব না, বাট আইডিয়াটা ওখান থেকেই নেওয়া, আমি আমার মতো করে করব। টপিকটা বা বিষয়টা ওখান থেকে নেওয়া যে আমরা যেটা চাইছি, আমরা যেটা ম্যানিফেস্ট করছি, সে যাই হোক, ক্যারিয়ার হোক, চাকরি হোক, টাকা হোক, ভালোবাসা হোক, বিয়ে হোক, এনিথিং, সেটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। এখনো আসেনি কেন, পাচ্ছি না কেন, অনেক কিছু করছি, তো তাড়াতাড়ি করার সম্ভাবনা আছে কিনা, আর যদি থাকে তাহলে কি করতে হবে, আর যদি না থাকে তাহলে কেন নেই বা কি সিচুয়েশন দাঁড়িয়ে আছে সেটা দেখবো। ওকে, তো এখানে 3টে গ্রুপ আছে অ্যাজ ইউজুয়াল। গ্রুপ 1 অ্যামেথিস্ট, গ্রুপ 2 ল্যাপিস লাজুলি, অ্যান্ড গ্রুপ 3 মোস্ট প্রবাবলি এটা কার্নেলিয়ান হতে পারে, মোস্ট প্রবাবলি এটা কার্নেলিয়ান। এনিওয়ে, তো গ্রুপ 1, 2, 3, ওকে, আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন। গ্রুপ 1 যারা অ্যামেথিস্ট চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আমি আগে দেখব আপনাদের ম্যানিফেস্টেশন কি, মোটামুটি, যাতে আপনারা এনার্জি কানেক্ট করতে পারেন। দ্য হ্যাংম্যান, 2 of Wands, 9 of Wands। আপনারা কোনো একটা আপনারা কোনো একটা পরিস্থিতিতে এই মুহূর্তে আটকে আছেন, সিচুয়েশনশিপ দেখছি, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, চাকরি, প্রেম, বিয়ে, এনিথিং। আপনি বেসিক্যালি আপনার কারেন্ট সিচুয়েশন হচ্ছে যেটা আপনি চাইছেন। কালেকটিভ রিডিং তো সব রকম এখানে আমি দেখতে পাচ্ছি। যেটাই হচ্ছে না কেন, আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, অ্যাকশন নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না, যেন মনে হচ্ছে সঠিক সময় আসেনি, ইটস নট দ্য রাইট টাইম, বা আপনি প্রিপেয়ার নন। কাজটা করতে তো চাইছেন, একেবারে অস্থির লাগছে, কিন্তু আপনি এখনো প্রস্তুত নন, এবং বেশ কষ্ট করে আপনাকে টিকে থাকতে হচ্ছে, যেন ইটস আপনার জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে। ওয়েট করা হোক, বা দাঁড়িয়ে থাকা হোক, বা নিজেকে প্রস্তুত করা হোক, আপনার মনে হচ্ছে যে আপনি এখনো সঠিকভাবে প্রস্তুত নন। আপনি প্রচুর প্রোক্রাস্টিনেশন চলছে, আমি আদৌ কাজটা করতে পারবো কিনা, কিন্তু কিছু একটা অ্যাকশন নিতে চাইছেন আপনি, একটা কিছু করার আছে, কাউকে কিছু বলার আছে, কোনো কাজ করার আছে, একটা অস্থিরতা চলছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার মনে হচ্ছে আমি যেটা বলতে চাইছি বা করতে চাইছি সেটা আমি করতে এই মুহূর্তে পারবো না, কারণ আমি রেডি নই, বা আমার কাছে সঠিক তথ্য, ইনফরমেশন সবটুকু নেই, তো আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কোনো রকমে। দিস ইজ কাইন্ড অফ ইউর সিচুয়েশন কারেন্ট। ওকে, তো আপনার ম্যানিফেস্টেশন হচ্ছে দ্রুত যেন কিছু মুভমেন্ট হয়, দ্রুত যেন আপনি কাজ করতে পারেন, অ্যাকশন নিতে পারেন, সেটা আপনি মুহূর্তে খুব করে চাইছেন। কোনো একটা জায়গায় স্টাক হয়ে আছেন, আপনি সেখান থেকে বেরোতে চান, আপনি তাড়াতাড়ি করতে চাইছেন, বিষয়টা একটা তাড়াতাড়ি করার ব্যাপার আছে। ওকে, তো এটা সেরকম একটা জায়গায় এসছে। আমি আগে দেখবো গ্রুপ 1 আপনাদের। এখানে প্রথমে বলে দিই, এই চিটসে ইয়েস আর নো 50-50 করে রাখা আছে। আমি দেখব আপনি যা কিছুই চাইছেন, যা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা, ওকে, আমি 3টে নেব মেজরিটি। ওকে, যা কিছুই ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা তাড়াতাড়ি হবার কোনো সম্ভাবনা আছে? চলে এসছে, তাড়াতাড়ি হবে গ্রুপ 1 এর জন্য।
নো, নো, মেজরিটি উইন্স অলরেডি। ও মাই গড, ইটস নো, তাড়াতাড়ি হবে না। ওকে, তাড়াতাড়ি হচ্ছে না। যদি তাড়াতাড়ি না হয়, যে প্রসেসে, মানে বেসিক্যালি খুব ফ্রাস্ট্রেটিং শুনতে, গ্রুপ 1 আপনাদের লাগছে হয়তো, বা লাগবে বা লাগছে, যে আপনারা যেটা চাইছেন সেটা তার নির্দিষ্ট সময়েই আসবে, তাড়াতাড়ি হচ্ছে না। তো দেখে নিন কি সিচুয়েশন, কেন হচ্ছে না, কি বিষয়, আপনার তরফে কোনো ভুল হচ্ছে কিনা, হোয়াট ইজ দ্য রিজন, বা আপনি কি ঠিক কাজ করছেন, সবটাই দেখব। এস অফ ওয়ান্স, এস অফ পেন্টাকলস, কিছু একটা নিউ বিগিনিং করতে চাইছেন আপনি, খুব এভিডেন্ট। থ্রি অফ কাপস, টু অফ সোয়ার্ডস, আরেকটা কার্ড আসতে চাইছে এস অফ সোয়ার্ডস। এখানে আটবে আছে। ওকে, আমি রিভার্স কার্ড নিই না, বাট এটা আমি ওই বললাম কিছুটা এসোটেরোরই মতো, ওখানে রিভার্স নিয়েছিল এবং আমিও সেভাবে ব্যাপারটাকে নিয়েছি। কারেজ, সাহস, রিগ্রেট অ্যান্ড গ্রোথ। ওকে, তো প্রথমে বলি, আপনি কিছু একটা, প্রথম কথা হচ্ছে গ্রুপ 1 জিনিসটা তাড়াতাড়ি হবে না, কিন্তু এই যে হবে না, তার জন্যে এমন নয় যে আপনি বিশাল কিছু খারাপ কাজ করছেন, আপনি অসম্ভব সাহসিকতা দেখাচ্ছেন, গ্রোথ হচ্ছে, এখানে 1 2 3 এসছে, 111 এসেছে, তো গ্রোথ আপনি করছেন। তো সুতরাং নিজের আপনি কিছু ভুল করছেন আপনার পদ্ধতিতে বা আপনার মাইন্ডসেটে বা আপনার মেন্টালিটিতে কোনো ভুল হচ্ছে তা নয়। ওকে, কিছু ভুল আছে সেটা আমি বলছি, কিন্তু ইন জেনারেল যদি আমি বলি, আপনার এনার্জি ঠিকই আছে, ওভারঅল মোস্ট অফ দ্য এনার্জি আপনার ঠিক আছে। হ্যাঁ, আপনি নিউ বিগিনিং করতে চাইছেন, আপনার মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞ যে বিষয়টা সেটা আছে, আপনি আপনার পাস্টের ওপর কাজ করেছেন, যত রকম পাস্টকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, আপনার তরফে যা কিছু ভুল হয়েছে আপনি মেনে নিয়েছেন, মানিয়ে নিয়েছেন, আপনি অসম্ভব সাহসিকতা দেখিয়েছেন এবং সেই কারণে আপনি গ্রো করছেন। সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে যেটা সমস্যা, আমার মনে হচ্ছে 3 অফ কাপস 2 অফ সোর্স বলছে আপনি অন্য মানুষের কথা, আপনার নিজের কথা ছাড়াও আপনি আপনার আশেপাশের মানুষের কথা, বা সবসময় অন্য মানুষের কথা যে আমাদের পরিচিতি হবে তা নয়, আপনি ধরুন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের তথ্য দেখেন বা কথা দেখেন, মানে আপনার সারাউন্ডিংস, হ্যাঁ, আপনার কমিউনিটি, বা আপনি যাদের সঙ্গে নিজেকে তুলনা করছেন, একটা কম্প্যারিজনের বিষয় থাকতে পারে, হয়তো আপনার মনে হচ্ছে যে আমি অত ভালো হইনি এখনো, বা একটা সেলফ ডাউট তৈরি করছে এই আপনার সারাউন্ডিংস, মানে আপনি যে ধরনের এনার্জি কনজিউম করছেন আপনার বাইরে থেকে, আপনার ভেতরে কোনো প্রবলেম নেই, ইন্টারনালি আপনি একদম ঠিক ঠিক জায়গায় আছেন, ইউ আর ফাইন ইন্টারনালি। আপনার ইন্টারনাল যা আপনি শ্যাডো ওয়ার্ক করেছেন, যা কিছু করেছেন, পাস্ট অ্যাকসেপ্ট করেছেন, ইন্টারনাল গ্রোথ ইজ অসাম, বাট এক্সটার্নালি বাইরে যাদের সাথে আপনি মেলামেশা করছেন, বা যে মানুষদের সাথে নিজেকে তুলনা করছেন, বা যে ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থেকে, যে ধরনের কন্টেন্ট, ইউটিউব হোক, পডকাস্ট হোক,
বা কোনো কারোর মানে কিছু হয় না যে যারা প্রচুর ভালো ভালো বক্তব্য রাখে ইত্যাদি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরুন আপনি আপনার একটা সিম্পল গোল হচ্ছে আপনি টাকা, হ্যাঁ, মানি ইনভেস্ট করতে চান প্রপারলি, বা আপনি একটা কোনো বিজনেস শুরু করতে চান, ঠিক আছে? এবার ইন্টারনালি যা কাজ করার আপনি ইন্টারনালি কিন্তু রেডি, ইন্টারনালি ইউ আর ফাইন। এবার কি হচ্ছে, আপনি ধরুন সেই বিজনেস আইডিয়া বা ওই বিজনেস এন্ডেভার, ওই বিজনেসটা আরো যে মানুষগুলো করছে তাদের পডকাস্ট শুনছেন যারা অলরেডি সাকসেসফুল, ওকে, বা সেই বিষয়ে অন্য লোকের সাথে পরামর্শ করছেন। এবার আপনি যত বেশি এগুলো করছেন, এক্সটার্নাল ইনফরমেশন যত নিচ্ছেন, তত আপনার প্রোক্রাস্টিনেশন বেড়ে যাচ্ছে, যেটা আমি এখানেও দেখলাম। আপনার মনে হচ্ছে আপনি রেডি নন, আপনার মধ্যে সেলফ ডাউট তৈরি হচ্ছে, এটা আপনার মাইন্ড তৈরি করছে। আপনার প্যাশনেটলি আপনি একদম ঠিক আছেন, আপনি গ্রাউন্ডেড ওয়েতে এগোচ্ছেন, এভরিথিং ইজ ফাইন, আপনার মাইন্ড কনফিউশন তৈরি করছে। তার কারণ হচ্ছে এই এই আপনি আপনার বাইরের মানুষদের মতামতকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, আমরা কিছু শিখতেই পারি সবার থেকে, কিন্তু আপনার বেসিক নিজের জায়গাটা থেকে আপনি সেলফ ডাউটে, নিজের ওপর ভরসা কম, লোকের কথায় ভরসা বেশি, কাইন্ড অফ ব্যাপারটা এরকম। আর তাতে আপনার বারে বারেই মনে হচ্ছে আমি কি পারবো, আমার দ্বারা হবে, প্রচুর প্রশ্ন তো উঠছে সেই জায়গা থেকে। আর প্রশ্ন উঠছে বলেই আপনার বারে বারেই মনে হচ্ছে আপনি রেডি নন, যেটা আমি শুরুতেই দেখেছি যে আপনি রেডি নন, আপনার ফিল হচ্ছে আপনি রেডি নন। হ্যাঁ, এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র, অপ্রয়োজনীয় ইনফরমেশনও গ্যাদার করে নিচ্ছেন এর চক্করে। মানে আপনি এত শুনছেন যে আপনি একটু অপ্রয়োজনীয়, মানে আপনার কাজের বাইরের জিনিসও আপনি শুনছেন, আর সেখানে কনফিউজ হয়ে যাচ্ছেন। ইন্টারনেট, আমার এটা এনে বেশিটাই মনে হচ্ছে ইন্টারনেট, আপনার আশেপাশের মানুষজনও হতে পারে, বাট বেশিরভাগ মানুষের জন্য এটা ইন্টারনেট। ইন্টারনেটে সব বিষয় এত হরেক রকম তথ্য আছে, হ্যাঁ, এত হরেক রকম তথ্য আছে, কোনটাকে বিশ্বাস করবেন, কোনটা আপনার জন্য, কোনটা আপনার জন্য নয়, সেটা খুব ডিফিকাল্ট বোঝা, বা আহ, বা মানে আমি কোনটা আমি নেব আর কোনটা আমি নেব না, এটা একটা খুব ট্রিকি জায়গা হয়ে যায়। সবকিছু আমার জন্য নয়। ধরুন আপনি কোনো স্পিরিচুয়াল গুরুকে ফলো করেন, তার সব কথাই আপনার সাথে মিলবে তা নয়, কিছু মিলবে কিছু মিলবে না, কারণ প্রত্যেকটা ব্যক্তি বিশেষে প্রত্যেকে আলাদা, এবং প্রত্যেকে তার জায়গা থেকেই বক্তব্য রাখবে। এই যে আমিও যে আপনাকে এতগুলো কথা বলছি, আমিও আমার জায়গা থেকেই কোনো বক্তব্য রাখছি, রাইট? তো সবই আপনাকে নিতে হবে একেবারে, তা হয় না। আপনি আপনার মতো করে নেবেন, একটা ইন্ডিভিজুয়ালিটি চাই, যেটা আপনার আছে, এমন নয় আপনার ইন্ডিভিজুয়ালিটি নেই, ইউ হ্যাভ দ্যাট, ওকে, ইউ অলরেডি হ্যাভ দ্যাট। আপনি প্রচুর গ্রো করেছেন, অসম গ্রো করেছেন, কিন্তু আপনার ওই ইন্ডিভিজুয়ালিটি, আপনার যে নিজস্বতা, তার উপর আপনার ভরসা কম হচ্ছে। হুম, আপনি বাইরের মানুষের বক্তব্য, কাজ, তাদের ইনফরমেশনকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন যে আপনার যে ইনার কম্পাস, সেটা সামটাইমস সামটাইমস না, সেটা উল্টে আছে। তো যদি আপনি একটু ইন্টারনালি দারুণ কাজ করছেন, আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা আসছে বাইরে থেকে, বাইরের লোকের কথা শুনছেন বলে ইন্টারনালি ওটা বাইরে থেকে অ্যাবজর্ব করে আপনার একটা ডাউট তৈরি হচ্ছে, সেটাই আপনার ইন্টারনাল প্রবলেম। যদি হয় তাহলে সেটা যে আপনি এটা নিজেকে নিয়ে সন্দিহান, আমি পারবো তো, একটা নিউ বিগনিং করতে চাইছেন, ইটস ভেরি এভিডেন্ট হিয়ার, একটা নিউ বিগনিং করতে চাইছেন, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে, যেটাতে আপনি ভালো থাকবেন। হয়তো কমিউনিটি বেসড কোনো সার্ভিস করতে চাইছেন যেখানে আপনি মানুষকে সার্ভ করতে পারবেন, কিন্তু বারে বারেই ওটা মনে হচ্ছে আপনার যে আমি পারবো তো। হ্যাঁ, তো যদি এই ব্লকেজটা দূর করেন, তাহলে আপনি যেটা চাইছেন, এই যে অ্যাকশন নিতে চাইছেন, যে স্টাক ফিল হচ্ছে, সেটা কেটে যাবে এবং আপনি ফাস্ট মুভমেন্ট করতে পারবেন, আপনার ম্যানিফেস্টেশন তাহলে একটু ফাস্টার হবে। বাট এই ইন্টারনাল ডাউটটা আপনাকে দূর করতে হবে, ওকে? সো
ইয়া, এই ছিল আপনার রিডিং গ্রুপ 1। যদি আপনার কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ নাম্বার 2, যারা ল্যাপিস লাজুলি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব আপনাদের কারেন্ট এনার্জি কি, যাতে আপনারা কি ম্যানিফেস্ট করতে চাইছেন বা কারেন্ট এনার্জি কি। 4 of Wands, এম্পায়ার, আপনি বিয়ে করতে চাইছেন। গ্রুপ 2, বিয়ে করতে চাইছেন। কিছু মানুষ ডাইভোর্স চাইছেন, কিছু মানুষ বিয়ে করতে চাইছেন। ইটস ভেরি সিম্পল, ম্যারেজ রিলেটেড হওয়ার সম্ভাবনাই বেশি, বা অ্যাটলিস্ট কমিটমেন্ট, সম্পর্ক। গ্রুপ 2, আপনার কারেন্ট এনার্জি হচ্ছে এটাই, আপনার ম্যানিফেস্টেশন নিয়ে আপনার এনার্জি হচ্ছে, আপনার মনে হচ্ছে আমি সব করছি তাও আমি পাচ্ছি না, যেটা এই রিডিং এর মূল উদ্দেশ্য ছিল। সেটাই আপনার বেসিক্যালি বেসিক এনার্জি, যে আমি সবই করছি, আমার নিয়ন্ত্রণে যা কিছু আছে, যতটা আছে, আই এম ডুইং এভরিথিং, বাট স্টিল ইটস নট হ্যাপনিং। সব করছি। এবং বেশিরভাগ মানুষ এই গ্রুপে বিয়ে করতে চাইছেন বা ডিভোর্স চাইছেন বা সামথিং লাইক দ্যাট। কিছু মানুষের জন্য এটা কেরিয়ার সংক্রান্ত হতে পারে, যেহেতু 5 of Pentacles এসছে। আর্থিক জায়গাতে আপনি ব্যবসা করতে চাইছেন বা কিছু, যেখানে ইন্ডিপেন্ডেন্ট, আমি চাকরি বলবো না, ব্যবসা করতে চাইছেন যেখানে আপনার অথরিটি থাকবে, বা আপনি প্রমোশন চাইছেন, সেটা হতে পারে চাকরি হলে। বাট সেটা হচ্ছে না। আমি সবকিছু করছি, আমি যেন আপনার আপনার ফিলটা হচ্ছে আমি জাস্টিস পাচ্ছি না, আমি সব করছি বাট আমি রিটার্ন কিছু পাচ্ছি না, যেটা বললামই তো, এই রিডিং এর মূল বক্তব্যই এটা। তো আমি তো আগে দেখব যে আপনার যে ম্যানিফেস্টেশন, যেটা আপনি চাইছেন, এই যে আপনার মনে হচ্ছে আপনি পাচ্ছেন না, আমি এখনো প্রশ্ন করিনি, সেটা ফাস্ট হবে, দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। 3টে এসে গেছে, ইয়েস আছে, ইয়েস, মেজরিটি অলরেডি উইন্স, তো ইটস এ ইয়েস। তো দেখে নি, ইয়েস, ট্রিপল ইয়েস, তো হ্যাঁ হবে। ওকে, তো যেটা আপনি চাইছেন সেটা আরো দ্রুত হতে পারে, তাহলে এবার দেখতে হবে কি করে পারবে, বা কি এনার্জিজ আছে। ওকে, টেম্পারেন্স, Two of Swords, Queen of Swords, Tower, Five of Wands, humor, relationship, trust. ওকে, প্রথমে বলি গ্রুপ 2, আপনার আপনার দেখুন, গ্রুপ 1-এ এসেছিল যে পারেই না, এবং তাদের একটা ব্লক ছিল। আপনার এসছে পারে, কিন্তু আপনারও প্রচুর ব্লক এনার্জি আছে, গ্রুপ 1-এর থেকে বেশি ব্লক এনার্জি আছে। এনিওয়ে, বিষয়টা হচ্ছে যে, প্রথমে বলি আপনি কি ঠিক কাজ করছেন। প্রথমে হচ্ছে আপনি খুব ডিসাইসিভ, আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন,
আমি এটা চাই। ওকে, এবং আপনি হালকাভাবে এগোচ্ছেন, আপনি খুব সিরিয়াসলি বিষয়টাকে নিচ্ছেন না, হালকা থাকছেন, খুব বেশি ভাববো না, খুব বেশি চিন্তা করব না টাইপ অফ এনার্জি। সমস্যা হচ্ছে আপনার রিলেশনশিপ, আমি বললাম এটা এই রিডিং এ বেশিরভাগেরই রিলেশনশিপসেরই ম্যানিফেস্টেশন, সম্পর্ক বা বিয়ে অ্যান্ড অল। তো আপনার মধ্যে, আপনি যদি বিয়ে করতে চান গ্রুপ 2, আপনি একজন পার্টনার খুঁজছেন, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, বাট ইন জেনারেল আপনি কিন্তু বিশ্বাস করেন না হেলদি রিলেশনশিপ হতে পারে, বা হেলদি পুরুষ মানুষ বা হেলদি মহিলা পাওয়া যেতে পারে, বা এই বয়সে এসে একটা ভালো সুন্দর সম্পর্ক হতে পারে। ডিপ ডাউন আপনার বিশ্বাসের সমস্যা আছে, আপনি খুব লজিক্যালি পুরো বিষয়টাকে অ্যাপ্রোচ করছেন, খুব লজিক্যালি, আর লজিক্যালি বলেই বিষয়টা সারফেসে থেকে যাচ্ছে, ইমোশনাল জায়গাটাকে অ্যাড্রেস করছেন না। আপনার অতীতের সম্পর্ক বা অতীতের যে কোনো কিছু, আপনি হয়তো বিয়ে না করে ডিভোর্সই ম্যানিফেস্ট করছেন না কেন, সেখানেও আপনি আপনার নিজের ইমোশনাল সাইডটাকে, আপনার সাথে যে গন্ডগোলগুলো হয়েছে, যে ঝামেলাগুলো আপনি পেয়েছেন, যে যে অ্যাডভার্সিটি আপনি ফেস করেছেন, যে কষ্টটা আপনি পেয়েছেন, সেই কষ্টটাকে আপনি অ্যাড্রেস করছেন না এই মুহূর্তে। নিজের ওপর ভরসা কম, এবং রিলেশনশিপের ওপরও সম্পর্ক, যদি এটা আপনার চাকরির প্রমোশনই হয়, তাহলে যে প্রমোশন দেবে, যে বস, তাকে আপনি মোটেই বিশ্বাস করেন না যে সে আদৌ দেবে। আপনার সবসময় মনে হয় কেন দেবে, বা সে অন্য কিছু ভাবছে, বা সে অন্য কাউকে ফেভার করবে, পার্সিয়ালিটি করছে, পক্ষপাতিত্ব করছে, এই ধরনের। এবং এই ধরনের চিন্তা ভাবনাগুলো যে বর্তমান সিচুয়েশন থেকে কিন্তু নয়, এগুলো আপনার অতীত অভিজ্ঞতা থেকে আসছে। আপনার ইমোশনাল হিলিং দরকার। আপনি বড় বেশি ওই যে বললাম, বড় বেশি বাস্তব জায়গা থেকে পুরো ব্যাপারটা ডিল করছেন মেন্টালি, আর তার জন্য আপনি আপনার ইমোশনাল সাইডে, আপনি মেন্টালি খুব ক্লিয়ার আপনি কি চান, কিন্তু ইমোশনালি আপনি, আপনার ভরসা নেই, নিজের সাথে নিজের সম্পর্ক ঠিক নেই, এবং নিজের প্রতি ভরসা নেই। আর অতীতে যে অভিজ্ঞতাগুলো হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো থেকে আপনি, আজকের এই মানুষটা আপনি এরকম ছিলেন না, আজকে আপনি যেরকম ভাবে লাইফকে দেখেন বা ডিল করেন, এই যে অত্যন্ত একটা আদ্যন্ত আপাদমস্ত প্র্যাকটিক্যাল জায়গা থেকে, আপনি সেরকম ছিলেন না। আপনি হয়তো একজন ভীষণ ইমোশনাল মানুষ ছিলেন, বা আপনার অরিজিনাল সেলফ এটা নয়, এটা আপনার অভিজ্ঞতাগুলো আপনাকে এরকম বানিয়েছে আজকে। আমি একটা উদাহরণ, আমি জানি না আগেও হয়তো আমি আমার ভিডিওতে ইউজ করেছি, আমি এক্সাম্পলটা খুব দিই, পার্সোনাল রিডিং এ তো দিই। সেটা হচ্ছে, আজকে যদি আপনি আপনার বাথরুমে পড়ে গিয়ে আপনার পা ভেঙে যায়, এবং একটা বেশ বড়সড় ফ্র্যাকচার হয়, প্লাস্টার করে আপনি বাথরুমে পা পিছলে পড়েছিলেন, তো আপনি 1 মাস বেড রেস্টে ছিলেন। তো এবার যখন 1 মাস পর আপনি বাথরুমে যাবেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনি পা টিপে টিপে হাঁটবেন। যখন আপনি হাঁটতে পারবেন এবং বাথরুমে যাবেন, আপনি পা টিপে টিপে হাঁটবেন, আপনার ভয় লাগবে। তো অ্যাক্সিডেন্টের আগে তো আপনি ওরম মানুষ ছিলেন না যে আপনি পা টিপে টিপে হাঁটতেন, রাইট? এটা হচ্ছে ফার্স্ট থিং। বিষয়টা যদি সেখানেই শেষ না হয়, এটা আরো এগোতে পারে কিরকম, আপনি রোজ আপনার বাথরুম পরিষ্কার করছেন, যাতে একেবারেই মানে কোনো রকমই পা পিছলানোর সম্ভাবনা না হয়। একদিনে শ্যাওলা পড়ে না, বা একদিনে পা পিছলানোর কথা নয়, বাট আপনি ডেলি পরিষ্কার করছেন, এবং আপনি ডেলি বাথরুমকে স্নান করার পরে সেটাকে ভালো করে শুকনো করে মুছে আসছেন, যাতে জল না পড়ে থাকে। এগুলো আপনি নিজে তো করছেনই, এবার বাকি যারা আপনার বাড়িতে আছে, তারা যখন সেই বাথরুম ব্যবহার করছে, কেউ যদি জল না মুছে আসে, তার উপর আপনি তাকে বকাবকি করছেন, তার উপর রেগে যাচ্ছেন। কেউ ধরুন সাবান ফেলে এসছে, আপনি পিছলে পড়েননি, সাবানটা দেখেছে পড়ে আছে, এবং আপনি পিছলাতেই পারতেন, এটা দেখেই আপনি তাকে বলবেন যে আরে ও আমার ক্ষতি করছে, ও চায় না আমি ভালো থাকি। আপনি তাকে এরম করে দেখবেন, এরম করে ভাববেন। যারা আপনার কথা শুনছে না, আপনার এই কনসার্নটাকে যারা কেয়ার করছে না, কারণ তাদের তো ট্রমা নেই না,
তাদের অ্যাক্সিডেন্ট হয়নি, তারা নর্মালি আপনি যেরকম আগে ব্যবহার করতেন বাথরুম, জল আছে, সাবান থাকতে পারে, পড়ে যেতে পারে, ইটস ওকে, ওই যে আপনার যে বাকিরা ওরকমই ব্যবহার করছে, কিন্তু আপনার সেটাকে মনে হবে ওরা আপনার ক্ষতি করতে চাইছে, বা ওরা আপনার কথা শুনছে না, বা ওরা আপনাকে বুঝছে না, আপনি ওদের ওপর আর ভরসা করতে পারবেন না। তো একটা অ্যাক্সিডেন্ট আমাদের জীবনকে এইভাবে প্রভাবিত করতে পারে, আমাদের হিউম্যান রিলেশনশিপস বা সম্পর্ককে এইভাবে প্রভাবিত করতে পারে। একটা জিনিস ভালো যে আপনি খুব একটা চাপ নিচ্ছেন না, আপনি হালকা আছেন, নিজেকে হালকা রেখেছেন, কিন্তু আপনার পুরো ট্রমাটা থেকে আপনি বর্তমানে যেভাবে পুরো বিষয়টাকে দেখছেন, সেইখানে কিন্তু আপনার মেন্টাল এনার্জিটাই আমি দেখছি, এবং সেটাও খুব আপনি ইমোশনসটাকে অ্যাড্রেস করছেন না, বা যখন মানুষগুলোকে বলছেন তখনও ইমোশনটা অ্যাড্রেস করে কথা বলছেন না, তাই তারা আপনাকে বুঝতেও পারছে না, তারা মনে হচ্ছে কি বলে, রোজ গেলে কে অত বাথরুম শুকনো করে মোছে, কে অত খেয়াল রাখে, কে রোজ বাথরুম পরিষ্কার করে, মাথা খারাপ। আপনাকে মানুষ ওই জন্য বুঝতেও পারছেন না, কারণ আপনি খুব লজিক্যালি চলছেন, যে লজিকটা সবাই নিতে পারছে না, কারণ তাদের সেই এক্সপিরিয়েন্স নেই, এবং আপনিও নিজের লজিক্যাল সাইডটাকে দেখছেন, প্র্যাকটিক্যাল সাইডটাকে দেখছেন, ইমোশনাল সাইডটাকে দেখছেন না। আর এই মুহূর্তে আপনি একেবারেই নিজের ওপর ভরসা করতে পারছেন না, এটা হচ্ছে সমস্যা। তবে আপনার ম্যানিফেস্টেশন তাড়াতাড়ি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, যদি আপনি আর একটু ধৈর্য নিয়ে নিজের ইমোশনাল সাইডটাকে দেখেন, আপনি যে সমস্যা, যে যে অশান্তি, যে কষ্টগুলো ফেস করেছেন, সেগুলোকে যাতে দেখেন এবং নিজের ইমোশনাল সাইডটাকে ডিল করেন। নিজের ইমোশনাল সাইডটাকে, আমাকে অনেক এরকম প্রশ্ন করে এই ধরনের রিডিং এর পরে, যে আমি কিভাবে ইমোশনাল সাইডকে ডিল করব। তার জন্য আমি বলি যে আপনি সারাদিনে যা কিছু করছেন, যা কিছু ভাবছেন, সেটা কি ভাবছেন, মানে কোথা থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ডে ফিলিংটা কি, আমার ভয় লাগছে, রাগ হচ্ছে, ভালো লাগছে, কি কি ফিল কি হচ্ছে। হ্যাঁ, আপনার একটা কিছু দেখে খেতে ইচ্ছে করলো, কেন, মানে আপনি আপনি বুঝতে পারছেন আপনি অকারণে খাচ্ছেন, আপনার পেট ভরাতেও লোভ লাগছে, তো কেন লাগছে, এইভাবে একটু জিজ্ঞেস করা, মানে নিজের ইমোশনসটাকে বারবার নিজেকে চেক করা, যে আমি ফিল কি করছি, আমার কি লোনলি ফিল হচ্ছে, আমার বডি কি ফিল করছে, হ্যাঁ, আমার ইমোশনস কি, আমি ফিল কি করছি। আর যে কষ্টগুলো আপনি পেয়েছেন, সেই কষ্টগুলোর সাথে পিস ক্রিয়েট করা, যেটাকে শ্যাডো ওয়ার্ক বলি আমরা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা আমার সেকেন্ড চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে শ্যাডো ওয়ার্ক, নিজেকে হিল করবেন কিভাবে, শ্যাডো ওয়ার্ক করবেন কিভাবে, এই প্লে লিস্টগুলোতে চলে যাবেন, প্লে লিস্টে এগুলো পাবেন, সেগুলো আপনার একটু করা দরকার আছে। নিজের ইমোশনসের সাথে কানেক্ট করতে হবে, লজিক্যালি চললে চলবে না। আপনি লজিক দরকার আছে, অ্যাকচুয়ালি ব্যালেন্স দরকার আছে, যে ব্যালেন্সটা এই মুহূর্তে আপনার হচ্ছে না। লজিক আর ইমোশনের একটা ব্যালেন্স চাই, হার্ট অ্যান্ড মাইন্ডের। আপনি অত্যন্ত মাইন্ড বেসড চলছেন, হার্ট কি বলছে সেদিকে যাচ্ছেন না। তো সেই জন্যে আপনার ম্যানিফেস্টেশন স্লো, বাট এটা ইয়েস এসছে, তো আপনার তো সমূহ সম্ভাবনা আছে যে এটা দ্রুত করা যেতে পারে, যদি আপনি আপনার ইমোশনাল সাইডসের হিলিং করেন। একটু ধৈর্য লাগবে, এবং হ্যাঁ, একেবারেই সহজ কাজ নয়, কঠিন কাজ, প্রচুর ইমোশনাল আপ ডাউন হয় হিলিং করার সময়, অকারণে কান্না পায়, ঘুম পায়, ল্যাথার্জি লাগে, ডিপ্রেসড লাগে, স্যাড লাগে, কিন্তু যদি আপনি সেই জায়গাগুলো, কঠিন হলেও সেটা অসম্ভব নয়, অনেক মানুষ করছে বা মানে করে বা করেছে অলরেডি বা করছে এখনো, আমি জানি, আমি তো এসব হিলিং করি যেহেতু, তাই আমি জানি। তো এটা কঠিন, অবশ্যই খুব কঠিন কাজ, নিজের ইমোশন সবসময় আপ ডাউন করছে, খুব ভালনারেবল ফিল হয়, খুব দুর্বল লাগে মাঝে মাঝে, খুব ক্লান্ত লাগে, কিন্তু যদি কিছুদিন
এই পর্যায়টা যদি আপনি পার করতে পারেন কিছুদিন, তাহলে কিন্তু আপনি আপনার যে ম্যানিফেস্টেশন যেটা আপনি চাইছেন, একটা সুন্দর সম্পর্ক হোক বা একটা প্রমোশন হোক বা কিছুও হোক, সেইটা কিন্তু কোথাও ফুলফিল হবে এবং তাড়াতাড়ি হবে। যদি না করেন তাহলে আরো দেরি হবে। বিকজ কিছু জিনিস আমাদের করতে হয় তো করতে হয়। শুধু লজিক্যালি ম্যানিফেস্টেশন টেকনিক বা ল অফ অ্যাট্রাকশন আমি ফলো করছি অ্যান্ড ল অফ অ্যাট্রাকশনও বলে ফিলিং করতে। আমি থিঙ্ক করলাম, থিঙ্ক আর ফিলের মধ্যে ডিফারেন্স আছে। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে ইউ 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 হ্যাভ টু ফিল, নট ইউ হ্যাভ টু থিঙ্ক, না না, ফিল করতে হবে শরীর দিয়ে মন দিয়ে। সেইখানে হচ্ছে না। আপনি যতই ম্যানিফেস্টেশন টেকনিক করুন, যাই করুন, যত কিছু করছেন না কেন, সবটাই লজিক্যাল এবং মেন্টাল সাইডে। হোয়াট অ্যাবাউট ইউর ইমোশনস? সো ইয়া, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের রিডিংটা হেল্পফুল মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন গ্রুপ 2। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সকলে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই স্টোনটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আমি দেখবো আপনার ম্যানিফেস্টেশন নিয়ে কারেন্ট এনার্জি বা আপনি কি ম্যানিফেস্ট করতে চাইছেন। টেম্পারেন্স, 2 of swords, আপনারা মুভ অন করতে চাইছেন। কোনো একটা বিষয় আপনারা হিল করতে চাইছেন, মুভ অন করতে চাইছেন, কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চাইছেন, নিজের এনার্জি ব্যালেন্স করতে চাইছেন, সেলফ মাস্টারি করতে চাইছেন, পিসকে চুজ করতে চাইছেন। আপনি একটা পিসফুল ব্যালেন্স লাইফ, হ্যাপি লাইফ চাইছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি সেটা পারছেন না এই মুহূর্তে। ইটস আ কাইন্ড অফ হুকড। আপনার কোনো অতীত অভিজ্ঞতা আপনাকে যেন এগোতে দিচ্ছে না, কিছু একটা যেন আপনাকে পিছনে টানছে। আপনি এগোতে চান, ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, কিন্তু কিছু একটা জিনিস আপনাকে পিছনে টানছে। এটা খুব সিম্পল হতে পারে যে আপনি একটা নতুন বাড়ি বা নতুন শহরে শিফট করতে চাইছেন বা নতুন চাকরি খুঁজছেন, কিন্তু আপনার যে বর্তমান চাকরি বা বর্তমান সিচুয়েশন সেটা হতে দিচ্ছে না, বা আপনার এক্সপিরিয়েন্সে সেটা হতে দিচ্ছে না। আপনি হয়তো জব সুইচ করতে চাইছেন বা কেরিয়ার পাথ চেঞ্জ করতে চাইছেন, বাট রাইট নাও আপনার যে আর্থিক দায় দায়িত্ব আছে সেই জায়গা থেকে সেটা আপনি পারছেন না, বা আপনার ব্রেকআপ হয়ে গিয়েছে, আপনি মুভ অন করতে চাইছেন, নতুনভাবে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইছেন, হ্যাপিনেস পিসকে চুজ করতে চাইছেন, বাট এগেইন সেটা হচ্ছে না। আপনি আপনার মাথাকে শান্ত করতে চাইছেন, বাট আপনার মাথা শান্ত হচ্ছে না। কিছু একটা ভয় লাগছে বা আপনার অতীত আপনাকে পিছনে টানছে। মানে এটা অনেক সময় এটা একটা ওই এতে আছে, অভয়া শ্রীকান্ত, যে শরৎচন্দ্রের লেখা যে শ্রীকান্ত, সেখানে অভয়ার যে অভয়া না, সরি ভুল বললাম, অভয়া নয়, আহ ওর নাম কি ছিল, কমললতা, কমললতা বৈষ্ণবী যে ছিল, কমললতাই তো নাম ছিল, নাকি ভুল হতে পারে, যে বৈষ্ণবী ছিল, সেই বৈষ্ণবীর যে আখড়াতে উনি ছিলেন শ্রীকান্ত, তো উনি ঠিক করে রেখেছিলেন যে পরের দিন সকালবেলা চলে যাবেন, কিন্তু যখন সকালে ওনার ঘুম ভাঙে তখন ওনার যেতে ইচ্ছে করে না। তো তখন ওখানে একটা লাইন আছে যে আমাদের যেটা করতে ইচ্ছে করছে তার উল্টো মতটা কে দেয়, ভেতর থেকে আসে, এই ধরনের একটা লাইন আছে। যে আমাদের কখনো কিছু একটা কোনো কাজ, অনেক সময় হয় একটা কোনো কাজ আমরা করতে চাই, বাট ভেতর থেকে যেন তার উল্টোটা কেউ বলে। তো সেইটা হচ্ছে বিষয়।
আপনার সেরকম মনে হচ্ছে যে আপনি একটা কিছু করতে চাইছেন, বাট আপনার মাথা কিছু একটা হুক আটকে রেখেছে, যেন আপনাকে ছাড়ছে না। ব্যাক অফ দ্য মাইন্ড কিছু একটা আপনার চলছে যেটা আপনাকে এগোতে দিচ্ছে না। ওকে, তো আমি দেখবো। আগে তো আমি দেখবো যেটা আপনি চাইছেন সেটা, যে এতে এগোচ্ছেন, আরো দ্রুত হওয়ার সম্ভাবনা আছে? একটু তাড়াতাড়ি হবে কি? 4খানা চলে এসছে। ওকে, আমি খুলে দেখি কি আসছে, তারপরে আবার ভাবা যাবে। ইয়েস, নো, ইয়েস, নো। 50-50। আমি আরেকটা নেব, 4টে এসেছে, আরেকটা নেব। পর বাবা, একটা পর পড়ে আছে। তো নো। তো তাড়াহুড়ো করার ব্যাপার নেই এখানে, তাড়াহুড়ো কিছু হচ্ছে না। এবার আমি দেখবো যে দ্রুত তো হচ্ছে না, বাট কি করতে হবে আপনাকে, আপনার এনার্জি কি বলছে, আর দ্রুত যে হচ্ছে না কেন হচ্ছে না। হুম, বা আপনি কিছু করতে পারেন নাকি এক্ষেত্রে, সেটাই দেখি। আপনার হাতে কি আছে? Four of Wands, Three of Swords, বেশ কিছু মানুষ অতীতের কোনো মানুষকে ভুলতে চাইছেন। ব্রেকআপ হয়েছে, বিচ্ছেদ হয়েছে, ফ্রিডম, ব্লেম, ব্যালেন্স। বাহ, ওকে। হ্যাঁ, প্রথমেই বলবো গ্রুপ 3 আপনার ইন্টারনালি ঠিক আছে। হুম, ইন্টারনালি বলছি, মানে আপনি প্রচুর কিছু ঠিক কাজ করছেন, এমন নয় যে আপনি কিছু ভুল করছেন। প্রথমেই তো এটা দ্রুত হবে না, কিন্তু এটা শুনতে খুব ফ্রাস্ট্রেটিং যে যেটা আপনি চাইছেন তাড়াতাড়ি তো হচ্ছে না আপাতত, কিন্তু অ্যাটলিস্ট আপনি যে যে দিকে এগোচ্ছেন, ইটস ইটস কোয়াইট গুড, আপনি ঠিক রাস্তাতেই এগোচ্ছেন। কোন দুটো জায়গায় ফোকাস করতে হবে সেটা আমি বলছি। প্রথমে আমি বলি আপনি কি ঠিক ঠিক কাজ করছেন। প্রথমেই তো আপনি আপনার স্বাধীনতাকে চুজ করেছেন, আপনি আপনার ভালো থাকার দায়িত্ব নিয়েছেন, আপনি অলরেডি একটা ব্যালেন্স, আপনি চাইছেন ব্যালেন্সে পৌঁছতে, হয়তো তার কারণ বলছি আপনার কেন মনে হচ্ছে আপনি ব্যালেন্সে নেই। এবং বেশ কিছু মানুষের জন্য আপনারা অলরেডি ব্যালেন্স স্টেটে আছেন, ইটস নট লাইক কি আপনি নেই। বাট স্টিল আপনার যে মনে হচ্ছে ব্যালেন্সে আপনি নেই, তার কারণ আপনি প্রচুর দুঃখ পেয়েছেন না। তো আপনি বর্তমানে নিজের দায়িত্ব নিজে নিয়েছেন, নিজের স্বাধীনতাকে চুজও করেছেন, আপনি একটা ব্যালেন্স স্টেটে কিন্তু পৌঁছেছেন, দেখতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনার অতীতের যে ট্রমা, মানে কি হয়, আমাদেরকে যদি কনস্ট্যান্টলি এটা বলা হয়, সেটা একটা পর্যায়ে, একটা বেশ লম্বা সময় ধরে যদি আমরা এই ধরনের কথা শুনি, গ্রুপ 3 আমার মনে হচ্ছে আপনি শুনেছেন যে
তোমার দ্বারা কিছু হবে না, বা তুমি পারো না, বা তুমি খুব বোকা, বা তুমি কি এমন করেছো জীবনে, কি এমন দেখেছো জীবনে, মানে বিলিটিল করা, যেন আপনাকে কেউ ছোট করেছে দীর্ঘদিন ধরে আপনাকে, বা অন্য কোনো মানুষ তার লাইফের সমস্ত প্রবলেমের দায়, তোমার জন্য এটা খারাপ হয়ে গেল, তোমার জন্য ওটা হয়ে গেল, তুমি ওটা ফেলে দিয়েছো, তোমার জন্য প্রবলেম হয়ে গেল, এই ধরনের বিষয় আপনি শুনেছেন দীর্ঘদিন। হুম সেটা ছোটবেলাতে হোক, বড়বেলাতে হোক, কিন্তু শুনেছেন। ওকে, এবার আজকে এই যে কনস্ট্যান্ট একটা ক্রিটিসিজম, একটা সমালোচনা আপনি শুনে এসছেন নিজেকে নিয়ে, তার ফলে ওটা আপনার ইন্টারনাল ডায়ালগ হয়ে গেছে। আমি যদি খুব সত্যি কথা বলি, তাহলে আপনি যেখানে পৌঁছতে চাইছেন আপনি অলরেডি সেখানে পৌঁছে গেছেন। ব্যালেন্স, আপনি ব্যালেন্সে তো চাইছিলেন, ব্যালেন্স স্টেটে আপনি অলরেডি আছেন। কিন্তু যেটা আপনার মনে হচ্ছে যে পিছনের দিকে আপনাকে টানছে বা আপনি ছেড়ে বেরোতে পারছেন না, সেটা হচ্ছে ওই ইন্টারনাল ডায়ালগটা আপনার, যেটা আপনার মাথার মধ্যে আপনারই একটা ভার্সন হয়ে গেছে। মানে যেটা বাইরে থেকে আমাকে কেউ এতদিন বলতো, সেটা শুনতে 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 আমিও ওরম করেই ভাবতে শুরু করেছি, তো আমার মাথার মধ্যে ওটা চলে। ঠিক আছে, তো এটা একটা, যেটা আপনার ইন্টারনাল ডায়ালগ হয়েছে। আরেকটা হচ্ছে, কোথাও আপনি আপনার যে পাস্ট যে দুঃখ, হ্যাঁ, ধরুন আজকে যদি আপনি ব্রেকআপের পর মুভ অনই করতে চাইছেন, আপনি চাইছেন তাকে আমি ভুলে যাব। এবার এটাও আমি অনেকবার বলেছি যে আমরা কোনো, মানে কারোর তো অসুখ হয়নি, তো আপনার কোনো ডিমেনশিয়া বা আলজাইমার তো হয়নি যে আপনি ভুলে যাবেন। আমরা কাউকে ভুলে যাই না। অতীতের মুভ অন করার অর্থ হলো সেই মানুষটার কথা আমাদের মনে পড়বে, কিন্তু তাতে আমাদের মনের মধ্যে কোনো রকম নেগেটিভ ইমোশনস তৈরি হবে না, নেগেটিভ পজিটিভ কিছুই হবে না। বেসিক্যালি আমরা খুব নিউট্রাল থাকবো, মানে ভালোও লাগছে না, খারাপও লাগছে না, কিছুই লাগছে না। একটা অচেনা মানুষকে নিয়ে গল্প করলে যেরকম হবে, সেরকমই একটা গল্প শুনলাম বা মনে পড়লো, হ্যাঁ মনে পড়লো এরম এরম হয়েছে। আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধব থাকে যাদের সাথে আমাদের কোনো খারাপ কিছু হয়নি, সময়ের সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। স্কুলে তাই না, যোগাযোগ থাকে না, হয়তো স্কুলে খুব ভালো বন্ধুত্ব ছিল, বাট আফটার স্কুল সে তার মতো কলেজ গেছে, আমি আমার মতো গেছি। তো তাদের কথা যখন মনে পড়ে, কোনো খারাপ লাগা ভালো লাগা বিশেষ কিছু উদ্রেক হয় না। সেই রকম মুভ অন করা মানে তাই, সেই মানুষটার কথা মনে পড়বে আমার, কিন্তু মনে পড়লে আমার ভালো বা মন্দ কোনোটাই লাগছে না। আমি যদি তাতে বিরক্ত হই, আমার যদি মনে হয় যে কেনই ভাবছি আমি ওর কথা, ছিছি, আমি ওর কথা ভাবতেই চাই না, আমি এখনো মুভ অন করতে পারিনি, আমার এখনো ওর কথা মনে পড়ছে, না। হুম মনে তো পড়বেই, আপনার তো কোনো মস্তিষ্কের বিকৃতি ঘটেনি যে আপনি ভুলে যাবেন। আমরা কেউ ভুলবো না, আমাদের সব মনে থাকবে, কিন্তু স্মৃতিগুলো নিয়ে আমরা কমফোর্টেবল হয়ে যাব, আমাদের কোনো রকম অস্বস্তি লাগবে না মনে পড়লে। হ্যাঁ, তো সেটা আমার মনে হচ্ছে আপনার কোথাও বুঝতে সমস্যা হচ্ছে। আর আপনার একটা ইন্টারনাল ডায়ালগ চলে যে আপনি কিছু পারেন না, আপনার দ্বারা হয় না, আপনি ঠিক করলেন কিনা, যেটা আমি গ্রুপ 1-এ দেখেছিলাম, বাট তার বিষয়টা অন্যরকম ছিল। আপনারটা হচ্ছে ট্রমা রেসপন্স। আপনি কিন্তু নিজের দায়িত্ব নিজে নিয়েছেন, কোডিপেন্ডেন্সি হিল করেছেন। ইটস নট আ ছোট জিনিস, খুব বড় জিনিস, যে আমার ভালো থাকার দায়িত্ব আমার ভাই, আমি অন্য কোনো মানুষের ওপর নির্ভর করছি না। একটা অসম্ভব ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন এনার্জিতে এসেছেন এবং আপনি ব্যালেন্সেই আছেন। বাট আপনার এই দুটো জিনিস হচ্ছে, যে আপনার মনে হচ্ছে যে আমি তাকে ভুলতে পারছি না, বা আপনার মাথার মধ্যে ওই একটা ভার্সন তৈরি হয়ে গিয়েছে যে মানুষটা আপনাকে, এক বা একাধিক মানুষ আপনাকে যারা ছোট করেছে, আপনাকে ব্লেম করেছে, সেটা আপনার মাথার মধ্যে এখনো চলে, আপনি নিজেরই ক্রিটিসাইজ করতে লাগেন। একটা সেলফ ক্রিটিক তৈরি হয়ে গেছে আপনার ভেতরে, ইনার ক্রিটিক, যে একেবারেই হেল্প করছে না।
যে হুকটা আপনার মনে হচ্ছে অতীতের সাথে, সেটা ওটাই। কেমন? তো ইনার ক্রিটিককে বেসিক্যালি বুঝতে হবে যে ভালোবাসা, ক্রিটিসিজম না করে সেখানে ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসার অ্যাকসেপ্টেন্স আনতে হবে। আর যেখানে আপনি মুভ অন করতে চাইছেন, যে কোনো মানুষের কথা আমার মনেই পড়ছে, নিশ্চয়ই মনে পড়বে, 100% মনে পড়বে, কিন্তু মনে পড়লে আপনার যে দুঃখ হচ্ছে, কি আপনার খারাপ লাগছে, কি আপনার কষ্ট হচ্ছে, কি আপনার রাগ হচ্ছে, যে ইমোশনটাই উদ্রেক হচ্ছে না কেন, যেটা আপনি ফিল করছেন তার কথা মনে পড়লে, সেটার সঙ্গে আপনাকে বসতে হবে, ফেস করতে হবে এবং রিলিজ করতে হবে। হ্যাঁ, আর আপনি যে ব্যালেন্স স্টেটে পৌঁছতে চাইছেন, সেটাতে আপনি অলরেডি আছেন। আপনি যথেষ্ট ব্যালেন্স, স্বাধীন, সুন্দর এনার্জিতে আছেন। অলরেডি ইউ আর দেয়ার। আপনি লাইফের অনেক অ্যাডভার্সিটিকে সামলেছেন। এখন আপনার হুটহাট কিছু হোক না কেন, আপনি আগের মতো বিচলিত হয়ে পড়েন না, অনেক শান্ত হয়েছেন, অনেক আত্মসংযম এসছে, আত্মনিয়ন্ত্রণ এসছে আপনার মধ্যে, সেলফ কন্ট্রোল এসে গেছে অলরেডি। বাস ওই হুকটা হচ্ছে এটাই। তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।